সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বর্গ সংখ্যার ধর্ম নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। এখানে আমি কয়েকটি পয়েন্ট লিখে রেখেছি। এই পয়েন্টগুলো হলো, যে সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 তা পূর্ণবর্গ নয়। যদি একটি সংখ্যা লিখি 2, 3, 8, এখানে একক স্থানীয় অঙ্ক হলো 8। এখানে একক স্থানীয় অঙ্ক 8। এই 8 থাকে যদি এককের ঘরে, 7 যদি থাকে, 3 যদি থাকে, 2 যদি থাকে, তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। আরেকটা পয়েন্ট, যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ নয়। যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে, ধরো আমি 1 দিলাম, 0, 1টি, 2টি, 3টি, এই সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য আছে। বিজোড় সংখ্যক, তাহলে এটি পূর্ণবর্গ হবে না। একক স্থানীয় অঙ্ক 1 বা 4 বা 5, 6, 9 হলে পূর্ণবর্গ হতে পারে। অর্থাৎ 1, 4, 5, 6, 9 এগুলো থাকলে পূর্ণবর্গ হতে পারে। সব সংখ্যা হবে এমন কোনো কথা নেই। ধরো হতে পারে 16, 6 আছে, হতে পারে আবার ধরো 24, 4 আছে একক স্থানীয় অঙ্ক। আবার ধরো 49, 9 আছে। আবার ধরো 64। এভাবে কয়েকটি সংখ্যা, অর্থাৎ সকল সংখ্যা পূর্ণবর্গ হবে এমন কোনো কথা না। 1, 4, 5, 6, 9 থাকলেই পূর্ণবর্গ হবে না। হতে পারে, সব সংখ্যা আবার হবে না। এই জাতীয় কয়েকটি সংখ্যা যেমন আরও রয়েছে, তোমরা দেখতে পারো কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা। ওকে, এখন 4 নম্বর পয়েন্টটি লিখেছি আমরা, ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। ডান দিকে জোড় সংখ্যক, ধরো এখানে যদি লিখি 1, 0, 0, এই 2টি শূন্য, অর্থাৎ জোড় সংখ্যক শূন্য। জোড় সংখ্যক শূন্য থাকলে এটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। সব ক্ষেত্রে আবার নাও হতে পারে, আগেরটার মতো সব ক্ষেত্রে হবে না। পূর্ণবর্গ হতে পারে। এখন আমরা এখানে কিছু সংখ্যা লিখে রেখেছি। এই পাশে লিখে রেখেছি সংখ্যা আর এই পাশে লিখে রেখেছি বর্গ সংখ্যা। অর্থাৎ যদি সংখ্যা 1 হয়, কোনো একটি সংখ্যা 1 হয়, 1 বর্গ সংখ্যা কত? 1। 9 এর বর্গ সংখ্যা কত? 9 স্কোয়ার, 9 নং 81। 11 বর্গ সংখ্যা 11 স্কোয়ার, 11 স্কোয়ারে হয় 121। 7 বর্গ সংখ্যা কত? 49। এখন এগুলো আমরা আগে খাতায় করে দেখেছি। এখন আমরা দেখলেই বা কেউ প্রশ্ন করলেই বলতে পারবো যে কোনো সংখ্যা যদি একক স্থানীয় অঙ্ক
এক থাকে তাহলে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? এক হবে। যদি কোনো বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 হয় তাহলে যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 হয় তাহলে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 হবে। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 যদি হয় তাহলে বর্গ সংখ্যারও একক স্থানীয় অঙ্ক 1 হবে। এই দেখো 1 হয়েছে। 7 থাকলে 9 হবে, 6 থাকলে 6 হবে, 4 থাকলে 6 হবে। আরও আছে কয়েকটি উদাহরণ তোমাদের বইয়ে, তোমরা দেখে নেবে। এখন যদি 3 যদি থাকে একক স্থানীয় অঙ্ক তাহলে হবে 9। 3 থাকলে 9, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এখন আমরা এখানে একটি উদাহরণ লিখে রেখেছি, তোমাদের বইয়ের উদাহরণটি দেওয়া আছে, একটি কাজ আছে, কাজের মধ্যে উদাহরণটি দেওয়া আছে। বলা হয়েছে নিচের সংখ্যাগুলো বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? একটি সংখ্যা দিয়ে দিল, এই সংখ্যার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? আমরা তো জানি না, এটা তো বর্গ করতে হলে গুণ করতে হবে, অনেক লম্বা হয়ে যাবে। আমরা দেখেই বুঝতে পারছি এখানে একক স্থানীয় অঙ্ক যদি 3 থাকে, এখানে যদি 3 থাকে একক স্থানীয় অঙ্ক, তাহলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 হয়। বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 হয়। 6 থাকলে আমরা জানি বর্গ করলে এর একক স্থানীয় অঙ্কটি হবে 6। 5 থাকলে একে বর্গ করলে একক স্থানীয় অঙ্কটি 5 থাকবে। আরও যদি দেই আমরা 9 দিয়ে যদি দেই 9 দিলে হবে 1 হয়ে যাবে। 7 দিয়ে দিলে হবে 9। আমরা দেখেই বুঝতে পারছি, এটা অঙ্ক করা লাগছে না। কেউ যদি জিজ্ঞেস করে এভাবে আমরা বলে দেবো। যদি জিজ্ঞেস করে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 3 হয় তাহলে এর বর্গ করলে এর একক স্থানীয় অঙ্ক কত হবে? এর একক স্থানীয় অঙ্ক 9 হবে। 6 থাকলে 6 হবে, 5 থাকলে 5 হবে, 1 থাকলে 1 হবে, 9 থাকলে 1 হবে, 7 থাকলে 9 হবে, 4 থাকলে 6 হবে, এগুলোই।